নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরেণ অনাশিনা অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অনুবাদ: অন্তবন্ত অর্থাৎ বিনাশশীল, ইমে অর্থাৎ এই সমস্ত, দেহা অর্থাৎ জড় দেহা সকল, নিত্যস্য অর্থাৎ নিত্যস্থায়ী, উক্তা অর্থাৎ বলা হয়, শরীরীন অর্থাৎ দেহী আত্মার, অনাশীন অর্থাৎ অবিনাশী, অপ্রমেয়স্য অর্থাৎ অপরিমেয়, তস্মাৎ অর্থাৎ এতএব, যুদ্ধস্য অর্থাৎ যুদ্ধ কর, ভারত অর্থাৎ হে ভরতবংশীয়। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না। হত্যা তো করা তো দূরের কথা, পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না। কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না, আর জড়দেহটিকেও কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই। দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্মা বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। ধন্যবাদ।